মুসলিম বিশ্বে হযরত উমরের পরে যদি কোনো রাষ্ট্রনায়ক দেশে থাকে সৎ, নিরপেক্ষ এবং বুদ্ধিমান দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ঠিক না? যারা ৭১-এর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মহান মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করে, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নাই, তাদের বাংলাদেশে ভোট করার কোনো অধিকার নেই। আমরা একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, আমরা উগ্রবাদিতা বিশ্বাস করি না। এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, একটি শতাব্দীর শ্রেষ্ঠ মানব এই বাংলাদেশে এসেছিলেন। আমি নির্দ্বিধায় বলতে পারি, দ্বিতীয় বিশ্বে নয়, মুসলিম বিশ্বে হযরত উমরের পরে যদি কোনো রাষ্ট্রনায়ক দেশে থাকে সৎ, নিরপেক্ষ এবং বুদ্ধিমান দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ঠিক না? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আপনারা দেখবেন, উনি যখন শাহাদাত বরণ করেছেন তখন ওনার গলায় একটা কবজ ছিল। উনি রূপার চেনের একটি ছোট্ট কবজ গলায় রেখে উনি দেশ চালাতেন। এটা কোনো কবজ নয়, এখানে একটা ছোট্ট কোরআন শরীফ উনি বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করতেন। যে ব্যক্তি 30 পারা কোরআন শরীফ বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করে, তার চাইতে মুমিন মুসলমান খাঁটি দেশপ্রেমিক হতে পারে না। ওই ব্যক্তি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন। এই দলের প্রতি যত ষড়যন্ত্র করেন, 17 বছর শেখ হাসিনা চেষ্টা করে যে দলকে ভেঙে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে, আমরা আমাদের বাবার জানাজা করতে পারি নাই, মায়ের জানাজা করতে পারি নাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 20,000 নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, ব্যবসা বাণিজ্য চলে গিয়েছে। এখানে হিরো এবং হুমায়ুনকে গুম করা হয়েছে, তাদের মাত্রা কামনা করছি। এখানে প্রধান আজিজ সাহেবের মাত্রা কামনা করছি। অতএব এই 17 বছরে বিএনপি একজন ওয়ার্ড থেকে সেন্ট্রাল পর্যন্ত কোন নেতাকে শেখ হাসিনা দিতে পারে নাই, পারছে? ও দল করতে পারে নাই। আমি তাই আপনাদের কাছে একটা আবেদন রাখবো, আপনাদের কথাবার্তায় সংযম থাকতে হবে। 17 বছর আপনারা পরিশ্রম করেছেন, মায়ের গয়না কেটেছে, বইয়ের গয়না কেটেছে, বাবার টাকা জমি দিয়েছে, মামলা পরিচালনা করেছেন, জেল খেটেছেন, বিভিন্ন জায়গায় স্থানান্তরিত ছিলেন, বাড়িতে ঘুমাতে পারেন নাই। আর কয়েকটি মাস ধৈর্য ধরে আপনাদের জিহ্বাকে সংযম রেখে এবং নিজেদের একটা লোভ লালসাকে সংযম রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তরার গল্পটিকে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার আমরা সুযোগ করে দেব। ঠিক কিনা? আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আসবেন, এখানে ওয়াসিম বলেছেন আমরা সবাই ঢাকা যাব। যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন, 1979 সালে ইরানের বিপ্লব হয়েছে, প্যারিস থেকে খুমেনি যখন তেহরানে আসবেন, কোটি কোটি মানুষ সেদিন খুমেনির অভ্যর্থনা জানালেন, আর এটা সাফ আরবি এশিয়ার ভারত হারিয়ে যাবেন। আজকে আমরা বলতে চাই, যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন, ঢাকা শহর বাংলাদেশে একটি গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্যে দিয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। ঠিক কিনা? যেমনিভাবে 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বিপদগামী সৈন্যরা হত্যা করেছিলেন। ওনার হত্যার শাহাদাতের খবর শোনার পরে সেদিন 10 কোটি মানুষ নিস্তব্ধ হয়ে গেছিলেন। বাংলাদেশের এমন কোন আবাল বৃদ্ধ বনিতা ছিল না ওনার জন্য চোখে পানি ফেলেন নাই, ওনার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন নাই। ওনার লাশ যেদিন ঢাকা আসলো, সেদিন সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত বড় জানাজা জোটে নাই। এই জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে উনি একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, উনি একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। অতএব ওনার পরে রাজনৈতিক দলটি একটা আল্লাহ, একজন মুমিন মুসলমানের, একটা খাঁটি দেশপ্রেমিকের গড়া দল। এই দল কিন্তু বিনষ্ট করতে হবে।